উইন্ডো 7 এর পরবর্তী অংশ পৃষ্ঠা 119 উইন্ডোতে ফাইল এবং ফোল্ডার। উইন্ডো ফাইল এবং ফোল্ডারগুলোকে সহজে স্টোর করতে আপনাদের সহায়তা করে। উইন্ডোর ডিফল্ট রূপে মাই কম্পিউটার, মাই মিউজিক এবং মাই পিকচার নামে তিনটি মুখ্য ফোল্ডার রয়েছে, যেগুলো উইন্ডো আপনাদের ফাইলগুলোকে স্টোর করে রাখে। আসুন আপনাদের এটা জানাচ্ছি যে ফাইল এবং ফোল্ডার কী জিনিস হয়। ফাইল, এটার ডাটা এবং ইনফরমেশন কালেকশন হয়, যেটাকে কোনো একটা নাম প্রদান করা হয়, আবার সেই নামকে ফাইল নেম বলা হয়। কম্পিউটারে স্টোর করা প্রায় সকল ইনফরমেশন ফাইলের রূপেই হওয়া উচিত। ফাইলের বেশ কয়েক প্রকারের রূপ হয়, যেমন ডকুমেন্ট ফাইল, টেক্সট ফাইল, প্রোগ্রাম ফাইল, ডাইরেক্টরি ফাইল ইত্যাদি। বিভিন্ন প্রকারের ফাইলে বিভিন্ন প্রকার ইনফরমেশন স্টোর করা থাকে। উদাহরণস্বরূপ কোনো ডকুমেন্ট ফাইলে সেই ইনফরমেশন থাকবে যেটা আপনারা তৈরি করেছে, এবং কোনো প্রোগ্রাম ফাইলে সেই ইনফরমেশন থাকবে যেটা প্রোগ্রামার প্রস্তুতকারী দিয়েছেন। এতে গাইড, লাইসেন্স আর কোড ইত্যাদি সামিল থাকে। ফোল্ডার, বাড়ি আর স্কুলে ফাইল রাখার স্থানের মতো কম্পিউটারে বেশ কিছু ফাইল স্টোর করে থাকে। আপনাদের কম্পিউটারে হাজার হাজার ফাইল থেকে প্রতিটি ফাইলকে কম্পিউটারে হার্ড ড্রাইভে রাখার পরিবর্তে আপনারা সেগুলোর ফোল্ডার বানিয়েও রাখতে পারেন। বেশিরভাগ ফোল্ডারে ফাইল রাখা থাকে। কিছু কিছু ফোল্ডারের মধ্যেও ফোল্ডার থেকে যেগুলোকে আমরা সাব ফোল্ডার বলে থাকি। যদি আপনাদের কম্পিউটারে ফোল্ডার না থাকে তাহলে আপনাদের কম্পিউটারে ফাইলের ডাম্পিং জোন, আবর্জনা ঘরের মতো হয়ে উঠবে। এমন পরিস্থিতিতে কোনো একটা নির্দিষ্ট ফাইল খুঁজতে আপনাদের প্রচুর সময় লাগবে এবং অসুবিধাও হবে। নিজেদের ফাইল দেখা, আপনারা নিজেদের কম্পিউটারে তৈরি করা, কপি করা বা ডাউনলোড করা ফাইলগুলোকে সার্চ করতে পারেন। আপনারা যদি সেগুলোর মধ্যে কোনো ফাইলে কাজ করতে চান তাহলে প্রথমে আপনাদের সেটাকে ওপেন করতে হবে। এক, স্টার্ট মেনু ওপেন করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করুন। 2, নিজের ইউজার নেমের উপর ক্লিক করুন। পৃষ্ঠা 120 উইন্ডোজ 7 আপনাদের ইউজার ফোল্ডার ওপেন করে দেবে। 3, যে ফোল্ডার আপনারা ওপেন করতে চান সেটার উপর ডাবল ক্লিক করুন। উইন্ডোজ 7 ফোল্ডার ওপেন করে দেবে। এবার আপনারা তাতে মজুদ ফাইল আর সাব ফোল্ডারগুলো দেখতে পাবেন। 4, যদি আপনাদের ফাইল সাব ফোল্ডার থাকে তাহলে সাব ফোল্ডারের উপর ডাবল ক্লিক করুন। উইন্ডোজ 7 সেই সাব ফোল্ডারকে মজুদ কন্টেন্ট, ফাইল অথবা সামগ্রীকে প্রদর্শিত করবে। এটাও জানুন যে উইন্ডোজ 7 এর ডকুমেন্ট স্টোর করার 4 মুখ্য ক্ষেত্র থাকে, যেমন ডকুমেন্ট, মিউজিক, পিকচার আর ভিডিও। এই লাইব্রেরিতে যে কোনো ফোল্ডার যুক্ত বা শামিল করার জন্য লোকেশন লিঙ্কে ক্লিক করুন, তারপরে অ্যাডে ক্লিক করুন। পৃষ্ঠা 121 মাই কম্পিউটার, আপনারা নিজেদের কম্পিউটারের ড্রাইভ, ফোল্ডার আর ফাইলকে সহজেই ব্রাউজ করতে পারবেন। 1, স্টার্ট বাটনে ক্লিক করুন, স্টার্ট মেনু দেখতে পাওয়া যাবে। 2, নিজের কম্পিউটার কন্টেন্ট সামগ্রী দেখার জন্য কম্পিউটারে ক্লিক করুন। এই এরিয়া আপনাদের কম্পিউটারে মজুদ হার্ড ড্রাইভকে প্রদর্শিত করে। এই এরিয়া আপনাদের কম্পিউটারে মজুদ ফ্লপি ড্রাইভ, সিডি রোম ড্রাইভ এবং অন্যান্য ড্রাইভের প্রতিনিধিত্ব করে। 3, যে কোনো ড্রাইভ বা ফোল্ডারে কন্টেন্ট দেখার জন্য সেটার উপর ডাবল ক্লিক করুন। ফ্লপি ড্রাইভ বা সিডি রোম ড্রাইভের কন্টেন্ট দেখার জন্য প্রথমে এটা সুনিশ্চিত করে নিন যে আপনারা সেগুলোকে ফ্লপি ডিস্ক বা সিডি রোম ডিস্ক সেগুলো যে নির্দিষ্ট স্থানে লাগিয়ে দিয়েছে। উইন্ডোজ 7 সেই ড্রাইভ বা ফোল্ডারের কন্টেন্টকে প্রদর্শিত করবে। পৃষ্ঠা 122 ফাইল সিলেক্ট করা, কোন ফাইলের উপর কাজ শুরু করার আগে আপনাদের প্রায় ক্ষেত্রেই ফাইল সিলেক্ট করার প্রয়োজন হয়, যার দ্বারা উইন্ডোজ 7 এটা বুঝে যায় যে আপনারা বাস্তবে কোন ফাইলের উপর কাজ করতে চান। সিলেক্ট করা ফাইল আপনাদের কম্পিউটার স্ক্রিনে হাইলাইটেড হয়ে পড়ে। আপনারা এখানে বিশেষ কোনো ফাইল সিলেক্ট করার টেকনিক শিখবেন। কোন ফোল্ডার সিলেক্ট করার টেকনিকও এটাই হয়। কোনো একটা ফাইল সিলেক্ট করে এক ফ্রি ফোল্ডারকে সিলেক্ট করুন যাতে সেই ফাইলটা রয়েছে। 2, সেই ফাইলের ওপরে ক্লিক করুন যেটাকে আপনারা সিলেক্ট করতে চান। ফাইল সিলেক্ট হয়ে পড়বে। ফাইলের ব্যাপারে সকল তথ্য এই ক্ষেত্রে প্রদর্শিত হবে, যেমন ফাইলের টাইপ, সাইজ আর সেই দিন আর সেই সময় যখন শেষবারের মতো ফাইল চেঞ্জ করা হয়েছিল। এর সাথে বেশ কিছু ফাইল সিলেক্ট করা। 1, সেই ফোল্ডার সিলেক্ট করুন যাতে সেই ফাইলটা রয়েছে। 2, সেই ফাইলের উপর ক্লিক করুন যেটাকে আপনারা সিলেক্ট করতে চান। 3, কন্ট্রোল কিতে চাপ দিয়ে রাখুন আর প্রতিটি ফাইলের উপর ক্লিক করতে থাকুন যেগুলো আপনারা সিলেক্ট করতে চান। পৃষ্ঠা 123 ফাইলের গ্রুপকেও সিলেক্ট করা। এক ফাইলের ফোল্ডার ওপেন করুন। এবার মাউস পয়েন্টারকে সেই গ্রুপের ফাইলের কিছুটা বাদিক থেকে কিছুটা উপরে ক্লিক করুন। 3, মাউস পয়েন্টারকে ক্লিক করুন আর ড্র্যাগ করে অর্থাৎ চাপ দিয়ে ডান দিকের সেই ফাইল পর্যন্ত নিয়ে যান যতটা পর্যন্ত আপনারা সেটাকে সিলেক্ট করতে চান। সব ফাইল একসাথে সিলেক্ট করা। 1, সেই ফোল্ডারে ক্লিক করুন যাতে সেই ফাইলটা রয়েছে। 2, অর্গানাইজে ক্লিক করুন, সিলেক্ট অলতে ক্লিক করুন। উইন্ডোজ সেই ফোল্ডারে মজুদ সব ফাইল সিলেক্ট করে নেবে। এটাও জানুন যে সিলেক্ট করা ফাইল সরানো। সিলেক্ট করা বেশ কিছু ফাইলের মধ্যে থেকে কোনো একটা ফাইল সরানো, ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল কি চেপে রাখুন সেই ফাইলকে সিলেক্ট করুন যেটাকে আপনারা সিলেক্ট করা ফাইল সমূহ থেকে সরাতে চান। সিলেক্ট করা সকল ফাইল ডিসিলেক্ট করার জন্য ফোল্ডারে খালি জায়গায় ক্লিক করুন। পরস্পরের মধ্যে পরিবর্তন করার জন্য সিলেক্ট করা ফাইল ডিসিলেক্ট করার জন্য, ডিসিলেক্ট করা ফাইল সিলেক্ট করার জন্য
অল্ট কিতে চাপ দিন এবং এডিটে ক্লিক করুন আর তারপর ইনভার্ট সিলেকশনে ক্লিক করুন। পৃষ্ঠা সংখ্যা 124। ফাইলের ভিউ পরিবর্তন করা। উইন্ডোতে আপনারা যে কোনো আইটেম ভিউ পরিবর্তন করতে পারেন। আপনাদের দ্বারা নির্দিষ্ট করা ভিউ অনুসারে উইন্ডোতে সেই ফাইল আর ফোল্ডার দেখতে পাওয়া যাবে। এটা আপনাদের কোনো ফাইলকে ছোট বা বড় আইকন রূপে আর সেটার ডিটেলস দেখতে সক্ষম করে তুলবে। ফোল্ডার উইন্ডোয় মজুদ সকল ফাইল দেখার জন্য স্মল আইকনে ক্লিক করুন। আপনারা যদি ফাইলের সম্বন্ধে আরও বিস্তৃত তথ্য প্রাপ্ত করতে চান তবে টাইটেল ভিউ বা ডিটেলস ভিউতে ক্লিক করুন। সেই ফোল্ডার ওপেন করুন যাতে মজুদ ফাইল আপনারা দেখতে চান। 2 ভিউ লিস্ট দেখার জন্য চেঞ্জ ইউর ভিউ ডাউন অ্যারোতে ক্লিক করুন। 3 সেই ভিউতে ক্লিক করুন যেটা আপনারা দেখতে চান। স্লাইডের পয়েন্ট হচ্ছে কারেক্ট ভিউ। এখান থেকে যে কোনো ভিউ দেখার জন্য আপনারা ক্লিক আর ড্র্যাগ করতে পারেন। উইন্ডো ফাইলে ভিউকে বদলে দেবে। এর উদাহরণ আমরা লার্জ আইকন ভিউকে লিস্ট ভিউতে পরিবর্তিত করছি। পৃষ্ঠা 125। ফাইল কপি করা। আপনারা যে কোনো ফাইলকে নতুন করে ব্যবস্থিত করার জন্য ফ্লপি ড্রাইভ, কোনো ডিস্ক আর নিজেদের কম্পিউটারে যে কোনো জায়গা থেকে সহজেই কপি করতে পারেন। আপনারা যখন কোনো ফাইল কপি করেন এখন সেটা নিজের মূল্য স্থানে সেটার অবস্থাটি থাকে আর আপনাদের দ্বারা সিলেক্ট করা নতুন স্থানেও চলে আসে। এখানে আমরা কেবলমাত্র একটা ফাইল কপি করছি, কিন্তু এই টেকনিকে ব্যবহার করে আপনারা ফাইলের গ্রুপকেও কপি করতে পারবেন। এইসব পদক্ষেপের ব্যাপারে আপনারা কোনো ফোল্ডারও কপি করতে পারেন। সেই ফোল্ডার ওপেন করুন যাতে মজুদ ফাইল আপনারা কপি করতে চান। 2 ফাইল সিলেক্ট করুন। 3 কিবোর্ড থেকে অল্ট কি সিলেক্ট করুন। উইন্ডোর মেনু বার দেখতে পাওয়া যাবে। 4 এডিটে ক্লিক করুন। 5 কপি টু ফোল্ডারে ক্লিক করুন। কপি আইটেমস ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 6 সেই লোকেশন স্থানের উপর ক্লিক করুন যেখানে আপনারা এই ফাইলের কপিকে স্টোর করতে চান অর্থাৎ ফাইল কপি করতে চান। আপনারা যদি কোনো ডিস্ক টাইপ বা ফোল্ডারের ভেতর মজুদ সাব ফোল্ডারে সেই ফাইল কপি করতে চান তাহলে সেখান পর্যন্ত পৌঁছানোর জন্য আপনারা এখানে ক্লিক করুন, তারপর সাব ফোল্ডারে ক্লিক করুন, কপিতে ক্লিক করুন, উইন্ডো ফাইল কপি করে দেবে। পৃষ্ঠা সংখ্যা 126। ফাইল মুভ করানো, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। নিজেদের ফাইলকে নিজেদের হিসেবে ব্যবস্থিত করার জন্য আপনারা সেটাকে কম্পিউটারে মজুদ যে কোনো জায়গা থেকে পেন ড্রাইভ বা ফ্লপি ড্রাইভ দ্বারা মুভ করাতে পারবেন। মুভ করালে ফাইল নিজের বর্তমান স্থান থেকে সরে যাবে আর আপনাদের দ্বারা নির্দিষ্ট করার স্থানে সেটাকে দেখতে পাওয়া যাবে। এখানে আমরা কেবলমাত্র একটা ফাইল মুভ করাচ্ছি, কিন্তু এই টেকনিকে ব্যবহার করে আপনারা বেশ কিছুটা ফাইল বা ফোল্ডারকেও সহজে মুভ করতে পারবেন। সেই ফোল্ডারে ক্লিক করুন যাতে মজুদ ফাইল আপনাদের মুভ করাতে চান। 2 ফাইল সিলেক্ট করুন। 3 কিবোর্ড থেকে অল্ট কি সিলেক্ট করুন। উইন্ডোর মেনু বার দেখতে পাওয়া যাবে। 4 এডিটিতে ক্লিক করুন। 5 মুভ টু ফোল্ডারে ক্লিক করুন। মুভ আইটেমস ডায়লগ বক্সে দেখতে পাওয়া যাবে। 6 সেই নতুন লোকেশন স্থানের উপর ক্লিক করুন যেখানে আপনার ফাইলকে মুভ করতে চান। আপনারা যদি কোনো ফাইলকে সেই ফোল্ডারে মুভ করাতে চান যেটা কোনো ফোল্ডার বা ড্রাইভের ভিতর রয়েছে তাহলে সেখানে ক্লিক করুন আর তারপর সেই সাব ফোল্ডারে ক্লিক করুন যেটা আপনারা ফাইল মুভ করাতে চান। 7 মুভে ক্লিক করুন। উইন্ডো আপনাদের ফাইলকে মুভ করিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে। পৃষ্ঠা 127। সিডি বা ডিভিডিতে পৃষ্ঠা 127। সিডি বা ডিভিডিতে ফাইল কপি করা। যদি বা আপনার কম্পিউটারে রেকর্ডেবল সিডি আর ডিভিডি ড্রাইভ থাকে তাহলে আপনাদের রেকর্ডেবল সিডি বা ডিভিডিতে যে কোনো ফাইল অথবা ফোল্ডার কপি করতে পারবেন। এর ফলে আপনারা একই স্থানে বড় মাত্রায় ডাটা প্রাপ্ত করবেন যেটাকে নিয়ে কোথাও যাওয়া আসা করা, ব্যাকআপ থেকে প্রাপ্ত করা অত্যন্ত সহজ হয়ে উঠবে। রেকর্ডেবল সিডি আর ডিভিডি ড্রাইভের ডিস্ক ইনসার্ট করুন। ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে যেটা আপনাদের থেকে এটা জানতে চাইবে যে আপনারা ডিস্কে উইন্ডোয় কি কাজ করতে চেয়েছেন। 2 ডায়লগ বক্স বন্ধ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করুন। 3 সেই ফোল্ডার ওপেন করুন যাতে মজুদ ফাইলকে আপনার ডিস্কে নিয়ে যেতে চান। 4 সেই ফাইল সিলেক্ট করুন। আপনারা কতটা মাত্রা সাইজে ডাটা কপি করছেন সেটা দেখার জন্য ডিটেলস প্যানেলে গিয়ে সেটা সাইজ দেখে নিন। আপনারা যদি 15 ফাইলে বেশি সিলেক্ট করেন আর এটা জানতে চান যে এইসব ফাইলের মোট সাইজ কি তাহলে প্রথম শো ডিটেলসে ক্লিক করুন। 5 বার্ন বাটনে ক্লিক করুন। নোট, আপনারা যদি ফোল্ডারে মজুদ সকল ফাইল বা কন্টেন্টকে ডিস্কে কপি করতে চান তাহলে কোনো ফাইল বা ফোল্ডার সিলেক্ট না করে সরাসরি বার্ন বাটনে ক্লিক করুন। আপনি যদি নিজেদের ডিস্কে এর আগে কোনো ফাইল কপি না করে থাকেন তাহলে বার্ন এক ডিস্কে ডায়লগ বক্স প্রদর্শিত করবে। 6 ডিস্কের জন্য টাইটেল টাইপ করুন। 7 লাইকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের রেশিও বাটনে ক্লিক করুন। 8 নেক্সটে ক্লিক করুন। পৃষ্ঠা 128। এক ওয়ার্নিং ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে যেটা আপনাদের জানাবে যে ডাটা ফরম্যাটিংয়ে দীর্ঘ সময় লাগতে পারে। ইয়েসে ক্লিক করতে পারেন। উইন্ডোজ 7 ডিস্কে ফরম্যাট করে দেবে আর সেইটার ফলাফল প্রদর্শন করার জন্য এক ডায়লগ বক্স প্রদর্শিত হবে। ফরম্যাটিং সম্পূর্ণ হওয়ার পর ফরম্যাটিং ডায়লগ বক্স আর দেখতে পাওয়া যাবে না। উইন্ডোজ 7 ফাইলকে ডিস্কের টেম্পোরারি ফোল্ডারে কপি করে দেবে। এক উইন্ডো দেখতে পাওয়া যাবে যেটা আপনাকে কম্পিউটারে টেম্পোরারি স্টোরেজ এরিয়া পড়ে থাকা ফাইল আর সম্প্রতি সিডিতে স্টোর করা ফাইল ডিসপ্লে করবে।
যদি উইন্ডো সেই ফাইলকে ডিসপ্লে করে সেটা আপনার সিডিতে কপি করতে চান তাহলে আপনারা সেটাকে ডিলিট করতেও পারবেন। 10 ফাইলকে সিডিতে কপি করার জন্য বার্ন টু ডিস্কে ক্লিক করুন। বার্ন টু ডিস্ক উইজার্ড দেখতে পাওয়া যাবে, একটা এরিয়া ডিস্কের নাম দেখতে পাওয়া যাবে। আপনারা যখন সিডি ড্রাইভে সিডি ইনসার্ট করবেন তখন আপনাদের দ্বারা দেওয়া সিডির নাম মাই কম্পিউটার উইন্ডোয় দেখতে পাওয়া যাবে। সিডিতে ফাইল কপি করার জন্য নেক্সটে ক্লিক করুন। পৃষ্ঠা 129। উইন্ডো আপনাদের ফাইলকে সিডিতে কপি করতে শুরু করে দেবেন। যখন উইন্ডো ফাইল সফলতাপূর্বক সিডিতে কপি করে দেবে তখন এক মেসেজ দেখতে পাওয়া যাবে। সিডিতে সফলতাপূর্বক ফাইল কপি হয়ে পড়ার পর উইন্ডো আপনা থেকে রেকর্ডেবল সিডি ড্রাইভ থেকে আপনাদের সিডি বাইরে বার করে দেবে। 12 উইজার্ড বন্ধ করার জন্য ফিনিশে ক্লিক করুন। এটাও জানুন যে কোনো রেকর্ডেবল সিডিতে ফাইল কপি করা, পুনরায় কপি করা, ডিলিট করার জন্য উইন্ডোজ 7 এক নতুন সিস্টেমকে ব্যবহার করে। সাধারণত সিডি রোম আর ডিভিডি রোম ফাইলকে ডিস্কে কেবলমাত্র একবার মাত্র কপি করার অনুমতি প্রদান করে। একবার কপি হয়ে পড়ার পর সেটা লকড হয়ে পড়ে, তারপর সেটাই আপনারা অন্য কোনো ফাইল কপি করতে পারবেন না, আর নাই সেটার থেকে কোনো ফাইল ডিলিট করতে পারবেন। পৃষ্ঠা সংখ্যা 130। ফাইলের নাম পরিবর্তন করা। ফাইলের কন্টেন্টকে আরও ভালোভাবে পেশ করার জন্য আপনারা ফাইলকে রিনেম করতে পারবেন ও ফাইল রিনেম হলে আপনারা ভবিষ্যতে সেটাকে সহজে খুঁজে নিতেও পারবেন। ফাইলের মতো আপনারা ফোল্ডারের নামও পরিবর্তন করতে পারবেন। প্রথমে এটা সুনিশ্চিত করে নিন যে আপনারা সেই ফাইলেরই নাম পরিবর্তন করবেন যেটা আপনারা ক্রিয়েট করেছেন বা অন্য কোনো ব্যক্তি দ্বারা আপনাদের দেওয়া হয়েছে। উইন্ডোজ 7-এ কোনো সিস্টেম ফাইল বা প্রোগ্রাম ফাইল কখনো রিনেম করতে যাবেন না। সেই ফোল্ডার ওপেন করুন যাতে মজুদ ফাইলের নাম আপনারা পরিবর্তন করতে চান। আপনারা যে ফাইলের নাম পরিবর্তন করতে চান সেটাই ক্লিক করুন। 3 অর্গানাইজডে ক্লিক করুন, রিনেমে ক্লিক করুন। ফাইল নেমের নিচে এক টেক্সট বক্স দেখতে পাওয়া যাবে। নোট, কোনো ফাইলের নাম পরিবর্তন করার জন্য সেই ফাইলের ওপর ক্লিক করার পরে আপনারা কিবোর্ড থেকে F2 বাটনও চাপ দিতে পারেন। 05 ফাইলের নতুন নাম এখানে টাইপ করার পরে এন্টারে চাপ দিন। ফাইল নেমে স্ল্যাশ, কোয়েশ্চেন মার্ক, ইনভার্টেড কমা, গ্রেটার দেন, লেসার দেন সাইন, এক্সক্লামেটরি সাইন ইত্যাদি দেওয়া চলবে না। ফাইল নেম পরিবর্তন করার সময় আপনারা যদি সেটা নাম পরিবর্তন করার উদ্দেশ্যে ত্যাগ করে দেন তাহলে আবার একবার আগের ফাইল নেমে ফিরে যাওয়ার জন্য ESC বাটনে চাপ দিন। নতুন নাম ফাইল আইকনের নিচে দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 131। নতুন ফাইল ক্রিয়েট করা। কোনো প্রোগ্রাম শুরু না করেও আপনারা সহজে তৎক্ষণাৎ কোনো ফাইল ক্রিয়েট করতে পারবেন, আর সেটাকে যে কোনো লোকেশনে কোনো একটা নাম দিয়ে স্টোরও করতে পারবেন। কোনো প্রোগ্রাম শুরু না করে কোনো ফাইল ক্রিয়েট করলে আপনারা সেটার অর্গানাইজেশনের উপরে ফোকাস করতে পারবেন, আর প্রয়োজন হলে সেই ফাইলের ব্যবহার সেই প্রোগ্রামেও করতে পারবেন। 1 সেই ফোল্ডার ওপেন করুন যাতে আপনারা ফাইল ক্রিয়েট করতে চান। 2 ফোল্ডারে খালি জায়গায় রাইট ক্লিক করুন। 3 নিউতে ক্লিক করুন। 4 সেই ফাইলকে টাইপ করুন যেটা আপনারা ক্রিয়েট করবেন। নোট, আপনারা ফোল্ডারের উপর ক্লিক করলে উইন্ডোজ 7 নতুন সাব ফোল্ডার ক্রিয়েট করে দেবে। নতুন ফাইলের আইকন এই ফোল্ডারে দেখতে পাওয়া যাবে। 5 এবার আপনারা এখানে ফাইলের নাম টাইপ করে দিন যে নাম আপনারা দিতে চান এবং তারপর কিবোর্ড থেকে এন্টারে প্রেস করুন। পৃষ্ঠা 132। ফাইল ডিলিট করা। যে ফাইলে আপনাদের কোনো প্রয়োজন নেই সেটাকে আপনারা ডিলিট করতে পারবেন। কোনো ফাইল ডিলিট করার আগে এটা সুনিশ্চিত করে নিন যে সেই ফাইল আপনাদের দ্বারা প্রস্তুত বা অন্য কেউ তৈরি করে আপনাদের দিয়েছেন। উইন্ডোজ 7-এ কোনো ফাইল অথবা কোনো প্রোগ্রাম ফাইল ডিলিট করতে যাবেন না, অন্যথা আপনাদের কম্পিউটার সঠিকভাবে কাজ করতে পারবেন না। 1 সেই ফোল্ডার ওপেন করুন যাতে শামিল ফাইল আপনারা ডিলিট করতে চান। 2 সেই ফাইল সিলেক্ট করুন যেটা আপনারা ডিলিট করুন। নোট, আপনারা যদি একাধিক ফাইল ডিলিট করতে চান তাহলে সেই সমস্ত ফাইল সিলেক্ট করে নিন। 3 অর্গানাইজে ক্লিক করুন। 4 ডিলিটে ক্লিক করুন। ডিলিট ফাইলস ডায়লগ ব্লকস দেখতে পাওয়া যাবে। 5 ইয়েসে ক্লিক করুন। সেই ফাইলটি ফোল্ডার থেকে গায়েব হয়ে পড়বে। নোট, ফাইল ডিলিট করার অন্য আরেকটি পদ্ধতি হচ্ছে ফাইলকে ড্র্যাগ করে ডেস্কটপে মজুদ রিসাইকেল বিনতে ফেলে দেওয়া। পৃষ্ঠা 133। ডিলিট করা ফাইল রেস্টোর বা পুনরায় প্রাপ্ত করা। আপনাদের দ্বারা ডিলিট করা ফাইল সকল ফাইল রিসাইকেল বিনে থাকে। আপনারা যদি কোনো ফাইল ভুল করে ডিলিট করে দিয়ে থাকে তাহলে আপনারা সহজেই এখান থেকে সেটাকে নিজেদের কম্পিউটারে সেটার আগের স্থানে নিয়ে যেতে পারবেন। আপনারা ডিলিট করা ফাইল আরেকবার ফিরে পেতে পারবেন কারণ উইন্ডোজ 7-এ সেগুলোকে এক স্পেশাল ফোল্ডারে রাখে যেটাকে রিসাইকেল বিনে বলা হয়। এখানে ডিলিট করা ফাইল কিছুদিন বা কয়েক সপ্তাহের জন্য সুরক্ষিত থাকে। সময়ের মেয়াদ এটার উপর নির্ভর করে যে আপনারা রিসাইকেল বিন কিভাবে খালি করেন আর সেটা কিভাবে পুরো ভরে ওঠে। রিসাইকেল বিন দেখে আপনারা সহজে এটা বুঝতে পেরে যাবেন যে তাতে ডিলিট করা ফাইল আছে কিনা। ডিলিট না করা ফাইল। ডেস্কটপে অবস্থিত রিসাইকেল বিন
আইকনের ওপর ডাবল ক্লিক করুন, রিসাইকেল বিন উইন্ডো ওপেন হয়ে পড়বে, আপনারা সেখানে ডিলিট করা ফাইল দেখতে পাবেন। 2 সেই ফাইলের উপরে ক্লিক করুন যেটা আপনারা রেস্টোর করতে চান। 3 রেস্টোর দিস আইটেমে ক্লিক করুন, সেই ফাইলটা এখান থেকে গায়েব হয়ে পড়বে আর সেটা মূল স্থান অর্থাৎ সেখান থেকে সেটাকে ডিলিট করা হয়েছিল সেখানে দেখতে পাওয়া যাবে। রিসাইকেল বিন পুরো খালি করা, নিজেদের কম্পিউটারে আরও বেশি স্পেস প্রাপ্ত করার জন্য আপনারা রিসাইকেল বিন খালি করতে পারেন। আপনারা যখন রিসাইকেল বিনকে এমটি করে দেবেন তখন এতে মজুদ সব ফাইল স্থায়ী রূপে ডিলিট হবে আর এরপরে আপনারা সেগুলোকে রেস্টোর করতে পারবেন না। রিসাইকেল বিন উইন্ডোতে এমটি দ্য রিসাইকেল বিনের উপর ক্লিক করুন, ডিলিট মাল্টিপল আইটেমস ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 2 রিসাইকেল বিন থেকে সব ফাইল স্থায়ী রূপে ডিলিট করার জন্য ইয়েসে ক্লিক করুন। পৃষ্ঠা 134, ফাইল সার্চ করা। আপনি যদি কোনো ফাইলের উপর কাজ করতে চান কিন্তু যদি সেই ফাইলের সঠিক নাম আর সঠিক লোকেশন আপনাদের মনে না পড়ে তাহলে উইন্ডোজ 7 সেই ফাইলটাকে খোঁজার জন্য আপনাদের টুলস প্রদান করবে। আপনারা স্টার্ট মেনুতে ফাইল সার্চ করতে পারেন বা ফোল্ডার উইন্ডোতে সার্চের ব্যবস্থা করতে পারেন। স্টার্ট মেনুতে ফাইল সার্চ করা। 1 স্টার্ট মেনু ওপেন করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করুন। 2 সার্চ বক্সে ক্লিক করুন। 3 এখানে সেই ফাইল সম্বন্ধীয় টেক্সট টাইপ করুন, সেই আপনারা টেক্সট টাইপ করবেন। উইন্ডোজ 7 আপনাদের কম্পিউটারে মজুদ সেই সমস্ত ফোল্ডার, সাব ফোল্ডার, ফাইল ইত্যাদিকে ডিসপ্লে করে দেবে যেগুলো আপনাদের দ্বারা টাইপ করা টেক্সটের সাথে মেলে। 4 যদি আপনারা সেই প্রোগ্রাম বা ফাইল দেখতে পান যেটার সন্ধান আপনারা করছেন তাহলে সেটা ওপেন করার জন্য এর উপর ক্লিক করুন। পৃষ্ঠা 135, ফোল্ডার উইন্ডোয় সার্চ করা, সেই ফোল্ডারে ওপেন করুন যেটা আপনারা ফাইল সার্চ করতে চান। 2 সার্চ বক্সে ক্লিক করুন। 3 সার্চ টেক্সট টাইপ করুন। আপনারা টেক্সট টাইপ করার মতো উইন্ডোজ 7 সেই টেক্সটের সাথে মিল খাওয়ার ডকুমেন্ট, ফোল্ডার, সাব ফোল্ডার প্রদর্শিত করবে। 4 আপনারা সেই ফোল্ডার বা ডকুমেন্ট দেখতে পেলে যেটা আপনার সন্ধান আপনারা করছেন সেটা ওপেন করার জন্য এর উপর ডাবল ক্লিক করুন। নিজেদের সার্চকে সেভ করুন। আপনারা সেই সার্চকেও সেভ করতে পারেন যেটার উপর আপনারা লাগাতার কাজ করছেন। সেই সার্চকে রান করান যেটাকে আপনারা সেভ করতে চান। 2 সেভ সার্চে ক্লিক করুন, সেভ অ্যাজ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 3 সেই সার্চের জন্য যে কোনো ফাইল নেম টাইপ করুন। 4 সেভেতে ক্লিক করুন। উইন্ডোজ 7 এই সার্চকে সাব ফোল্ডারে সেভ করে দেবে। নিজেদের সার্চে আরেকবার ফিরে আসার জন্য সেই ফোল্ডারের উপর ডাবল ক্লিক করুন। পৃষ্ঠা 136, পিকচার ফোল্ডার ওপেন করা। উইন্ডোজ 7 পিকচার ফোল্ডার এক স্পেশাল ফোল্ডার হয় যেটাকে বিশেষ রূপে পিকচার স্টোর করে রাখার জন্য ডিজাইন করা হয়েছে। কোনো ইমেজ অথবা পিকচারের উপর কাজ করার আগে আপনাকে সেটাকে নিজেদের কম্পিউটার স্ক্রিনে দেখার প্রয়োজন হয়ে পড়ে। স্টার্টে ক্লিক করুন, পিকচার্সে ক্লিক করুন, পিকচার্স ফোল্ডার দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 137, নিজের ইমেজ দেখা। আপনারা যদি বেশ কিছু পিকচার্স দেখতে চান তাহলে আপনারা উইন্ডোজ 7 উইন্ডো ফটো ভিউয়ারে ব্যবহার করে পিকচার ফোল্ডারে পিকচার দেখতে পাবেন। 1 সেই পিকচার ক্লিক করুন যেটা আপনারা প্রথমে দেখতে চান। 2 প্রিভিউয়ের ডাউন অ্যারোতে ক্লিক করুন। 3 উইন্ডো ফটো ভিউয়ারে ক্লিক করুন। পৃষ্ঠা 138, উইন্ডো ফটো ভিউয়ারে ইমেজ দেখতে পাওয়া গেল। এই পিকচারকে আরও বড় করে দেখার জন্য ম্যাগনিফাইং গ্লাস ক্লিক করুন আর ড্র্যাগ করে এগিয়ে নিয়ে যান। উইন্ডো ফটো ভিউয়ারে ইমেজকে জুম করে আরও বড় করে দেখাবে। 5 ফোল্ডারের আগের ইমেজ দেখার জন্য প্রিভিয়াস বাটনে ক্লিক করুন। 6 ফোল্ডারে মজুদ সব পিকচারের স্লাইড শো শুরু করার জন্য প্লে স্লাইড শো বাটনে ক্লিক করুন। 7 ফোল্ডারে পরের পিকচার দেখার জন্য নেক্সট বাটনে ক্লিক করুন। 8 উইন্ডো ফটো ভিউয়ার বন্ধ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করুন। পৃষ্ঠা 139, পিকচার রিপেয়ার করা। পিকচারকে ভালো রূপ প্রদান করার জন্য অর্থাৎ সেটির কোয়ালিটি উন্নত করে তোলার জন্য আপনারা উইন্ডোজ লাইভ ফটো গ্যালারি ব্যবহার করতে পারেন। উইন্ডো লাইভ ফটো গ্যালারি উইন্ডোজ 7 এক ফিক্সড উইন্ডো হয় যাতে মজুদ টুলসের সহায়তায় আপনারা পিকচারের কোয়ালিটি যেমন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কালার, টেম্পারেচার ইত্যাদির উপর কাজ করে সেগুলোকে উন্নত করে তুলতে পারবেন। এইসব টুলসের সহায়তায় আপনারা পিকচারকে ক্রপও করতে পারবেন এবং সেটাকে রোটেটও করতে পারবেন। ডিফল্টের রূপে উইন্ডোজ 7 ব্যবহার করতে থাকা কিছু কম্পিউটার উইন্ডো লাইভ ইনস্টল থাকে না। এমন পরিস্থিতিতে আপনাদের মাইক্রোসফট ওয়েবসাইট থেকে উইন্ডো লাইভ ইনস্টল করতে হয়। প্রোগ্রামে এক লিস্ট দেখতে পাওয়া যাবে, সকল প্রোগ্রাম বাটন ব্যাক বাটনে পরিবর্তিত হবে। 3 উইন্ডো লাইভে ক্লিক করুন। 4 উইন্ডো লাইভ ফটো গ্যালারিতে ক্লিক করুন। উইন্ডো লাইভ ফটো গ্যালারি উইন্ডো দেখতে পাওয়া যাবে। 5 সেই পিকচারের উপর ক্লিক করুন যেটা আপনারা কাজ করতে চান। 6 ফিক্সে ক্লিক করুন। পেজ 140, ফিক্স উইন্ডো দেখতে পাওয়া যাবে। 6 অ্যাডজাস্ট এক্সপোজারে ক্লিক করুন, ড্র্যাগ করে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট পরিবর্তন করুন। 7 অ্যাডজাস্ট কালারে ক্লিক করুন এবং ড্র্যাগ করে টেম্পারেচার কালার পরিবর্তন করুন।
আপনারা যদি এটা না জানেন যে এই সমস্ত টুলস ঠিক কীভাবে কাজ করে আর কোন পিকচারের উপর কতটা কাজ করতে হবে, তাহলে আপনারা অটো অ্যাডজাস্ট টুল ব্যবহার করে সেটার সহায়তা গ্রহণ করতে পারবেন। আর কোনো পিকচার থেকে রেড আই সরানোর জন্য আপনারা পিক্স রেড আইতে ক্লিক করতে পারবেন। নয় পিকচারকে ক্রপ করে কাটার জন্য ক্রপ পিকচারে ক্লিক করুন। 10 প্রপোর্শনাল ডাউন অ্যারোতে ক্লিক করুন আর নিজেদের ইচ্ছা অনুসারে সেটা মাপ বেছে নিন। সেই দৈর্ঘ্য প্রস্থ প্রাপ্ত করার জন্য অরিজিনালি তে ক্লিক করুন। নিজেদের পছন্দ মতো যে কোনো দৈর্ঘ্য প্রস্থ প্রাপ্ত করার জন্য কাস্টমে ক্লিক করুন। 11 ইমেজকে নতুন সাইজে সেট করার জন্য হ্যান্ডেল চেপে রেখে ড্র্যাগ করুন। 12 অ্যাপ্লাইতে ক্লিক করুন। 13 পিকচারের উপর কাজ শেষ করার পর ব্যাক টু গ্যালারিতে ক্লিক করুন। উইন্ডো লাইভ ফটো গ্যালারি পিকচারে আপনাদের দ্বারা করা পরিবর্তনগুলোকে প্রযোজ্য করে দেবে। এটাও জানুন যে ইমেজ রিপেয়ারিং করার সময় আপনাদের যেটা পছন্দ না হলে আপনারা আরেকবার অরিজিনাল ইমেজে ফিরে যেতে পারবেন, কারণ উইন্ডো লাইভ ফটো গ্যালারি পিকচারে একটা কপিকে ব্যাকআপে সর্বদাই সুরক্ষিত রাখে। ইমেজে ক্লিক করুন আর তারপর ফিক্সে ক্লিক করুন। ফিক্স উইন্ডোতে প্রথমে রিভার্ট আর তারপর রিভার্ট টু অরিজিনালে ক্লিক করে আপনারা ইমেজ করা সকল চেঞ্জেসকে বাতিল করে নিজেদের অরিজিনাল ইমেজে ফিরে আসতে পারবেন। পৃষ্ঠা 141 ইমেজ পিকচারে প্রিন্ট নেওয়া। পিকচার ফোল্ডার থেকে আপনারা যে কোনো ইমেজে প্রিন্ট আউটও নিতে পারবেন। আপনারা সেগুলোর মধ্য থেকে একটা বা একাধিক ইমেজেরও প্রিন্ট নিতে পারবেন। আপনারা যদি পিকচারের উপর কাজ করেছেন তাহলে আপনারা প্রত্যেককে আলাদা আলাদা বা প্রতিটি শুটে 2টি করে ইমেজের প্রিন্টও নিতে পারবেন। 1 স্টার্টে ক্লিক করুন। 2 পিকচার্সে ক্লিক করুন। 3 পিকচার্স ফোল্ডার থেকে আপনারা যে পিকচারে প্রিন্ট নিতে চান সেটাকে সিলেক্ট করুন। 4 প্রিন্টে ক্লিক করুন। পৃষ্ঠা 142 প্রিন্ট পিকচার্স ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 5 যদি আপনাকে কম্পিউটারের সাথে একাধিক প্রিন্টার যুক্ত হয়ে থাকে তাহলে ডাউন অ্যারোতে ক্লিক করে সেই প্রিন্টারকে সিলেক্ট করুন যেটার থেকে আপনারা প্রিন্ট আউট নিতে চান। ডাউন অ্যারোতে ক্লিক করে পেপারের সাইজ বেছে নিন। ডাউন অ্যারোতে ক্লিক করে প্রিন্ট আউটের কোয়ালিটি সিলেক্ট করুন। নোট প্রিন্ট কোয়ালিটি ডটস পার ইঞ্চ ডিপিআই দ্বারা মাপা হয়ে থাকে। ডিপিআই ভ্যালু যত বেশি হবে প্রিন্ট আউটের কোয়ালিটিও ততই ভালো হবে। আর প্রিন্ট করা ইমেজের জন্য আপনারা কোনো লেআউট চান সেটা সিলেক্ট করুন। এই উইজার্ড প্রিন্ট আউটে প্রিভিউ ডিসপ্লে করবে। 9 পরবর্তী পেজে প্রিভিউ দেখার জন্য নেক্সট বাটনে ক্লিক করুন। 10 আপনাদের প্রিন্টের কতগুলো কপি চাই সেটা সিলেক্ট করার জন্য ডাউন অ্যারোতে ক্লিক করুন। 11 প্রিন্টে ক্লিক করুন। এই উইজার্ড আপনাদের পিকচারকে প্রিন্টারের কাছে পৌঁছে দেবেন। পৃষ্ঠা 143 উইন্ডো মিডিয়া প্লেয়ার ওপেন করা। উইন্ডো মিডিয়া প্লেয়ারের সহায়তায় উইন্ডো 7 আপনাকে অডিও শোনার মতো ভিডিও দেখার সুবিধা প্রদান করবে। সবার প্রথমে আপনাদের এটা জানানো জরুরি যে উইন্ডো মিডিয়া প্লেয়ার উইন্ডো কীভাবে ওপেন আর ক্লোজ করতে হয়। বিভিন্ন প্রোগ্রামে এক লিস্ট দেখতে পাওয়া যাবে। সকল প্রোগ্রাম বাটন ব্যাক বাটনে পরিবর্তিত হয়ে পড়বে। স্টার্ট বাটনে ক্লিক করুন। 2 প্রোগ্রামের লিস্ট দেখার জন্য অল প্রোগ্রামে ক্লিক করুন। 3 উইন্ডো মিডিয়া প্লেয়ারে ক্লিক করুন। আপনারা প্রথমবার এই প্রোগ্রাম শুরু করার সময় উইন্ডো মিডিয়া প্লেয়ার ওয়েলকাম ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 4 রেকমেন্ডেড সেটিংয়ে রেডিও বাটনে ক্লিক করুন। 5 ফিনিশে ক্লিক করুন। উইন্ডো মিডিয়া প্লেয়ার উইন্ডো প্রদর্শিত হবে। 6 নিজের কাজ শেষ করার পর উইন্ডো মিডিয়া প্লেয়ার উইন্ডো বন্ধ করার জন্য সেটা ক্লোজ বাটনে ক্লিক করুন। উইন্ডো মিডিয়া প্লেয়ার উইন্ডো বন্ধ হয়ে যাবে। পৃষ্ঠা 144 উইন্ডো মিডিয়া প্লেয়ারকে বোঝা। উইন্ডো মিডিয়া প্লেয়ারে অডিও ভিডিও ফাইল শোনা দেখা অথবা ডিভিডি চালানোর আগে আপনাদের এই উইন্ডোর সমস্ত ফাংশনের ব্যাপারে জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। অ্যাড্রেস বার এই এরিয়ার ক্ষেত্রে মিডিয়া প্লেয়ারের কারেন্ট বর্তমান লাইব্রেরিতে আপনাদের লোকেশনে ব্যবহার জানার। ট্যাবস মিডিয়া প্লেয়ারে কি ফিচার্সের সাথে যুক্ত থাকে। টুলবার কমান্ড দেওয়ার জন্য ভিউ পরিবর্তন করার জন্য এবং মিডিয়া সার্চ করার জন্য আপনার মিডিয়া প্লেয়ারে টুলবারে ব্যবহার করতে পারেন। নেভিগেশন প্ল্যান এই প্যানের ব্যবহার আপনার মিডিয়া প্লেয়ার লাইব্রেরি ক্যাটাগরি খোঁজার জন্য কাজ করতে পারেন। প্লেব্যাক কন্ট্রোলস এই বাটন ভিডিও আর মিউজিক ফাইলকে কন্ট্রোল করার সুবিধা প্রদান করে। সহায়তা আপনারা সাউন্ডকেও অ্যাডজাস্ট করতে পারবেন। ডিটেলস প্ল্যান এই প্ল্যান আপনাদের কারেন্ট লাইব্রেরি লোকেশনে মজুদ কন্টেন্টের ব্যাপারে তথ্য প্রদান করেন। পৃষ্ঠা 145 লাইব্রেরি ব্যবহার করা। লাইব্রেরি ফিচার আপনাদের কম্পিউটারে মজুদ সকল প্রকার মিডিয়া ফাইলকে ম্যানেজ করে। আপনারা যখন প্রথমবার উইন্ডো মিডিয়া প্লেয়ার ব্যবহার করেন তখন আপনাদের নিজেদের কম্পিউটারে মজুদ ফাইলগুলোকে লাইব্রেরিতে শামিল করে নেওয়া উচিত। 1 নেভিগেশন প্ল্যানের সেই ক্যাটাগরিতে ক্লিক করুন যেটা ব্যবহার আপনারা করতে চান। 2 যদি ক্যাটাগরিতে সাব ক্যাটাগরিও শামিল হয়ে থাকে তাহলে সাব ক্যাটাগরিতে এলিমেন্টস দেখার জন্য সেটার উপর ক্লিক করুন। 3 সেই আইটেমে ক্লিক করুন যেটা ব্যবহার আপনারা করতে চান। উইন্ডো মিডিয়া প্লেয়ার
সেই আইটেমের কন্টেন্টকে ডিটেলস প্যানে প্রদর্শিত করবে। ক্যাটাগরি আর সাব ক্যাটাগরিতে ফেরত আসার জন্য আপনার অ্যাড্রেস বারে যে কোনো আইটেমের উপর ক্লিক করতে পারেন। কোনো অ্যাড্রেস বারে আইটেমস দেখার জন্য অ্যারোতে ক্লিক করুন, এক ভিউ অপশনসের ডাউন অ্যারোতে ক্লিক করুন। দুই, যে ভিউ আপনারা ব্যবহার করতে চান সেটার উপর ক্লিক করুন। মিডিয়া প্লেয়ার ভিউ চেঞ্জ করে দেবে অর্থাৎ বদলে দেবে। এটাও জানুন যে লাইব্রেরি মিউজিক ফাইলগুলোকে সেগুলো শ্রেণী অনুসারে নিজের থেকে মিডিয়া কন্টেন্ট ইনফরমেশন একত্রিত করে দেয়। মিডিয়া কন্টেন্ট ইনফরমেশনের ফাইলের টাইপকে আইডেন্টিফাই করে নেয়। পৃষ্ঠা 146, অডিও বা ভিডিও ফাইল প্লে করা। উইন্ডো মিডিয়া প্লেয়ার আপনাদের কম্পিউটারে স্টোর করা অডিও ফাইল প্লে করার জন্য লাইব্রেরি ব্যবহার করে। আপনারা যখন লাইব্রেরি থেকে কোনো ফাইল সিলেক্ট করে সেটাকে উইন্ডো মিডিয়া প্লেয়ারে চালাবেন তখন নাও প্লেয়িং ট্যাবে থেকে আপনারা সেই গানের ভিজুয়ালাইজেশন দেখতে পাবেন। এক, যে অডিও ভিডিও ফাইল আপনারা প্লে করতে চান সেটা কোন ফোল্ডারে রয়েছে সেটা জানার জন্য আপনারা লাইব্রেরি ব্যবহার করতে পারেন। দুই, অডিও বা ভিডিও ফাইলে ক্লিক করুন। তিন, প্লে বাটনে ক্লিক করুন। চার, অডিও ফাইল প্লে বাটন করার সময় চিত্রের সুন্দর প্রেজেন্টেশনের জন্য সুইচ টু নাও প্লেয়িংয়ে ক্লিক করুন। উইন্ডো মিডিয়া প্লেয়ার আপনাদের অডিও অথবা ভিডিও ফাইল প্লে করুন। 5, মাউসকে নাও প্লেয়িং উইন্ডোয় নিয়ে যায়। প্লেব্যাক বাটন দেখতে পাওয়া যায় যেটার সহায়তা আপনারা এটা নির্দিষ্ট করতে পারবেন যে অডিও বা ভিডিও প্লে কীভাবে চলতে হবে। মিডিয়া প্লেয়ার লাইব্রেরিতে ফেরত যাওয়ার জন্য সুইচ টু লাইব্রেরিতে ক্লিক করুন। পৃষ্ঠা 147, ভলিউম অ্যাডজাস্ট করা। অডিওকে সঠিক রূপে শোনার জন্য উইন্ডো মিডিয়া প্লেয়ারে আপনার ভলিউম অ্যাডজাস্ট কম বা বেশি করতে পারবেন। লাইব্রেরি ব্যবহার করে ভলিউম অ্যাডজাস্ট করা। এক, ভলিউম স্লাইডে ক্লিক করে ড্র্যাগ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। কোন আপনার যদি ভলিউম কম করতে চান তাহলে এটাকে বাঁদিকে নিয়ে যান, ভলিউম বাড়াতে চাইলে এটাকে ডান দিকে নিয়ে যান। যদি আপনার ভলিউম একেবারে বন্ধ রাখতে চান অর্থাৎ আওয়াজ করে শুনতে না চান তাহলে মিউটে ক্লিক করুন। আবার একবার ভলিউম শোনার জন্য সাউন্ড বাটনে ক্লিক করুন। নাও প্লেইং উইন্ডোতে ভলিউম অ্যাডজাস্ট করে। নাও প্লেইং উইন্ডোতে মাউস চালান, প্লেব্যাক কন্ট্রোলস দেখতে পাওয়া যাবে। দুই, ডাউন অ্যারোতে ক্লিক করুন আর ড্র্যাগ করে মুভ করুন। তাহলে যদি ভলিউম কম করতে চান তাহলে এটাকে বাঁ দিকে নিয়ে যান, ভলিউম বাড়াতে চাইলে এটাকে ডান দিকে নিয়ে যান। আওয়াজ একেবারে বন্ধ করার জন্য মিউট বাটনে ক্লিক করুন। পৃষ্ঠা 148, মিউজিক সিডি প্লে করা। উইন্ডো মিডিয়া প্লেয়ারে আপনার নিজের পছন্দের মিউজিক সিডিও শুনতে পাবেন। নাও প্লেইং উইন্ডো ব্যবহার করে আপনার কিছু প্লেব্যাক অপশনসকে কন্ট্রোলও করতে পারেন, কিন্তু আপনাদের আরও অপশনের জন্য মিডিয়া প্লেয়ার লাইব্রেরিতে যেতে হবে। সিডি প্লে করা। এক, নিজেদের কম্পিউটারে সিডি ডিভিডি ড্রাইভে সিডি লাগান। মিডিয়া প্লেয়ারে আগে থেকে চলতে না থাকলে সিডি চলতে শুরু করে দেবে আর নাও প্লেইং উইন্ডো দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক সিডির জন্য এখানে আপনার অ্যালবামের কভার দেখতে পাবেন। দুই, মাউসকে নাও প্লেইং উইন্ডোতে নিয়ে যান, প্লেব্যাক কন্ট্রোলস দেখতে পাওয়া যাবে। এটাও জানুন যে আপনারা যদি এমনটা চান যে নাও প্লেইং উইন্ডো সর্বদা আপনাদের ডেস্কটপের ওপরের দিকে থাকুক তাহলে যাকে আপনারা সেটাকে সহজে কন্ট্রোল করতে পারেন তাহলে নাও প্লেইং উইন্ডোতে শুধু রাইট ক্লিক করুন না তারপর অলওয়েজ শো নাও প্লেইং অন টপে ক্লিক করুন। পৃষ্ঠা 149, নেটওয়ার্ক আর শেয়ারিং সেন্টার। নেটওয়ার্ক আর শেয়ারিং সেন্টার ওপেন করে আপনার নেটওয়ার্কের কারেন্ট স্ট্যাটাস বর্তমান অবস্থাও জানতে পারবেন। এক, স্টার্ট বাটনে ক্লিক করুন, স্টার্ট মেনু দেখতে পাওয়া যাবে। দুই, কন্ট্রোল প্ল্যানে ক্লিক করুন, কন্ট্রোল প্ল্যানের মেনু দেখতে পাওয়া যাবে। তিন, ভিউ নেটওয়ার্কের স্ট্যাটাস অ্যান্ড টাস্কে ক্লিক করুন। পৃষ্ঠা 150, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং স্টোর উইন্ডো দেখতে পাওয়া যাবে। এই লাইন আপনাদের কম্পিউটার আর নেটওয়ার্কের মাঝের কানেকশনের রিপ্রেজেন্ট করে। এই লাইন আপনাদের নেটওয়ার্ক আর ইন্টারনেটের মাঝের কানেকশনের প্রতিনিধিত্ব করে। সবুজ লাইনের অর্থ হচ্ছে এই যে আপনারা কানেক্টেড হয়ে রয়েছেন এবং লাল লাইনের অর্থ হচ্ছে এই যে আপনারা কানেক্টেড হয়ে নেই। এই লাইন আপনাদের নেটওয়ার্কের নামক প্রদর্শিত করে। 4, যদি আপনাদের নেটওয়ার্ক প্রবলেম হতে থাকে তাহলে লোকাল এরিয়া কানেকশনে ক্লিক করুন, স্ট্যাটাস ডায়ালগ বন্ধ বক্স দেখতে পাবেন। 5, ডায়াগনোসে ক্লিক করুন আর উইন্ডো দ্বারা প্রদত্ত গাইডলাইন্সে পালন করুন। 6, রিপেয়ারিংয়ের কাজ শেষ করার পর স্ট্যাটাস ডায়ালগে বক্স বন্ধ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করুন। নেটওয়ার্কিং শেয়ারিং স্টোর উইন্ডো পুনরায় দেখতে পাওয়া যাবে। 7, কাজ শেষ করার পর ক্লোজ বাটনে ক্লিক করে নেটওয়ার্ক স্টোর বন্ধ করে দিন। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।